হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি ঘুরতে আসছি বাসার একটা পাশেই লাদে সিআরবি বার্ড ওয়াচিং টাওয়ারে। ঠিক আছে, তো আজকের দিনটা অনেক মানে ওয়ার্ম। তো ওয়ার্মি ডেতে আমরা দেরি না করে আমরা বাচ্চা কাচ্চা সহ ওই যে দলবল নিয়ে আমি এসে পড়েছি। তো আজকে প্রায় 19 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা, মানে অনেক গরম। ঠিক আছে, মানে বাংলাদেশের গরমের চেয়ে ডাবল। তো এখানেরটা তোমরা যাও, যেতে থাকো, আমি আসি। ঠিক আছে, তো আমি যেতে থাকি অ্যান্ড একদম বার্ড ওয়াচিং টাওয়ারে যেই আমি ভিডিওটা শুরু করবো। ওকে, সো স্টে উইথ মি। তো এই তো গাড়ি পার্ক করে আমরা এসে পড়েছি। তো এখানে দেখছি খুব সুন্দর একটা সিঁড়ি আছে নিচে যাওয়ার। তো আসার পথে যাবো। আর এই যে দেখেন লাদে সিআরবি, এটা আমাদের একদম হেরবান্তাতেই। ঠিক আছে, হেরবান্তাতেই অবস্থিত। অনেক সুন্দর এই ইয়ারভিটা। সরি, ইয়ারভি মানে লেক, মানে আমরা ফিনিশ ভাষায় লেককে ইয়ারভি বলি। তো বারবার বলতে বলতে ওটা আমার মুখে এসে পড়ছে। তো এই তো আমরা যাচ্ছি, এখানে অলরেডি অনেক ফটোগ্রাফার আছে। তো এই যে বার্ড ওয়াচিং টাওয়ারটা, এখান থেকে সুন্দর সুন্দর বার্ড দেখা যায়। অলরেডি একজন দেখেন ফটোগ্রাফি করছে। এগুলো তারা ফটোগ্রাফি করে দেন আপনার ক্যালেন্ডার বা হোয়াটসঅ্যাপটা অনেক কিছুতে দেয়। সো এই তো তিনারা অন্য কান্ট্রি থেকে আসছে। ওইখানে যখন গাড়ি পার্ক করছিলাম তখন তারা বলছে। তো এখানে দেখি আরও জন আসতেছে। তো আমরা বেশি টাইম নিব না, দেখে চলে যাব, যেহেতু স্ট্রলার আছে আর মানুষও অনেক আছে। সো কি উপরে যেই কথা বলি, আমরা হাঁটা শুরু করলাম। তো এই যে কাঠের রাস্তা বা বোর্ড ওয়াকটা দেখছেন, এটা কিন্তু শুধু হাঁটার রাস্তা নয়, এটা আপনাকে একদম লেকের একদম পাশে জঙ্গলের ভিতর নিয়ে যাবে। এবং এই লেকের পাশ দিয়ে ঘন জলাভূমির ভেতর দিয়ে এই রাস্তাটা যায়, যেটাকে মার্শল্যান্ড বলা হয়। এটা এইভাবে তৈরি করা যাতে আপনি জল বা কাদাতে পা ভিজিয়ে, মানে না ভিজিয়ে একদম পাখিদের কাছে পৌঁছাতে পারেন। তো এই পথটা ধরে এগুলি আপনি দেখবেন রাস্তাটা কোথাও কোথাও একদম লেকের পথের কাছাকাছি চলে গেছে, যেখানে দাঁড়ালে মনে হবে আপনি পাখিদের সাথেই পানির উপরে দাঁড়িয়ে আছেন। তো এই তো আমরা ওখানে আমরা না যেয়ে দেন আমরা উপরে ওঠার সিদ্ধান্ত নিলাম, যেখানে পরে যাব। তো আমরা উপরে উঠলাম। এখন দেখেন এখান থেকে একদম দাঁড়ালে একদম টাওয়ারের উপর থেকে পুরোটা শহর দেখা যায়। শুধু এখানে পাখি দেখা না, এখান থেকে পুরোটা শহরের যে স্কাই লাইনটা, সেটাও কিন্তু চোখে পড়বে। আমরা আমি উঠতেছি, এখন দেখতে পারবেন। তো এই তো এখানে কিছু গ্রাফিটি আর্ট করে রাখছে লোকাল বাচ্চারা। এবং এখানে দেখেন একদম তাম্পের স্কাই লাইনটা দেখা যাচ্ছে ওই দূরে থেকে। মানে আপনি বুঝবেনই না যে এত ব্যস্ত শহরে এখানে এতটা নিঃশব্দ, শুধু বাতাসের শব্দ আর পাখিদের কোলাহলের শব্দ। এবং দেখেন এখানে দেখেন এখানে একটা ছোট্ট দ্বীপ, যেখানে পাখিরা আছে। এখানে কিন্তু পাখিদের বাসা তৈরি করার জন্য ছোট ছোট দ্বীপ বানিয়ে রাখছে মানুষরাই, যেন তারা ডিম পাড়তে পারে এবং এখানে বাসা বাঁধতে পারে। তো এই তো লেকের মাঝখানে এরকম ছোট্ট দ্বীপ দিয়ে রাখছে ওদের জন্যই। তো এখানে আপনার এই যে ফটোগ্রাফার্সরা, এরা কিন্তু সারাদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে শুধু একটা পারফেক্ট শটের জন্য। ঠিক আছে, কারণ এখানে পাখিদের কোলাহল শোনা যায়, তারপর সবচেয়ে পারফেক্ট ছবি নেওয়া যায়। তো এই পার্কের বিশেষত্ব এই লাদে সিআরবি নেচার রিজার্ভ হলো তাম্পেটের একটা গ্রিন হার্ট। শহরের এত কাছে হয়েও কিন্তু আপনি এখানকার পরিবেশ এতটা নিঃশব্দ, মনেই হবে না যে আপনি এত ব্যস্ত শহরের মধ্যে আছেন। তারপর এই কি বলে, বাচ্চারাও দেখতেছে এতটা সুন্দর। তারপর সবকিছু চোখের সামনে ভেসে আছে। এবং এই যে দেখেন শহরটা। ঠিক আছে, তো আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। তারপর আমরা ফিরে যাব। তো এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ এখানে দেখে ফেলছি। তারপর অনেকেই এখানে আসতেছে, এখানে বাতাস খাওয়ার জন্য আসে, এখানে নিঃশব্দ পরিবেশটাকে উপভোগ করার জন্য আসছে। ঠিক আছে, এখানে ওরা দেখেন পুরোটা কিন্তু জলাভূমি সামনে। তো জলাভূমিতে যেন আপনি পড়ে না যান, এই জন্য কিন্তু সুন্দর আপনার এই কাঠের রাস্তাটা করে দিছে। তো কাঠের রাস্তাটাতে কিন্তু আমার দুই বাচ্চা ওর আব্বুর সাথে গিয়েছে। তো আমি বাচ্চার সাথে এখানেই দাঁড়িয়েছিলাম নিচে।
তো আমি আর যেতে পারিনি। তো ওই তারা হচ্ছে ভিডিও করছে, তাদেরটাও হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব পরবর্তীতে। তো এখন হচ্ছে আমার তো এখানে শেষ। তো এখন হচ্ছে আমি ওর আব্বুকে হচ্ছে পাঠিয়ে দিব, যেহেতু হচ্ছে ও এখন বাচ্চা ঘুমাচ্ছে, তো বাচ্চা পাহারা দিচ্ছে ওখানে। আর স্ট্রলার নিয়ে তো উপরে ওঠা যাবে না, যেহেতু হচ্ছে সিঁড়ি। তাই হচ্ছে আমাদের দেখা শেষ। এখন হচ্ছে ওর আব্বু দেখে দেন হচ্ছে 2 বাচ্চাকে নিয়ে ওই ট্রেলে যাবে, মানে কাঠের রাস্তাটা দিয়ে। ওই রাস্তাটা কিন্তু পুরো একদম সেই দূরে যায়। ওকে, তো বার্ড ওয়াচিং টাওয়ার দেখে আপনাদের কেমন লাগলো? ভালো ভালো, কারণ ওখানে একটা বোটের মতো জিনিস, অনেকগুলো পাখি ছিল। তারপর আসার সময় কিরকমই জানি একটা নতুন পাখি দেখছি, আর একটা সোয়ানা দেখছি। হ্যাঁ, ওখানে অনেক পাখি আছে, মানে যেহেতু হচ্ছে আপনারা বুঝতেছেন যে ফটোগ্রাফার আছে এখানে। তো ফটোগ্রাফার আর হচ্ছে অনেক একজন জার্নালিস্টও আসছে। তো এই সময় যে অতিথি পাখি যেটা আমরা বাংলাদেশে বলি, তো সেটা হচ্ছে আমরা হরহামেশে এখানে দেখি। তো ওটাই হচ্ছে আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের বার্ড ওয়াচিং টাওয়ার, এবং আজকে হচ্ছে এটাই আমাদের ব্লগ। তো দেখি আরো নতুন কোথাও যাওয়া যায় কিনা, ঠিক আছে। আর এই বার্ড ওয়াচিং টাওয়ার থেকে নাসিয়ারভি বার্ড ওয়াচিং টাওয়ারটা দেখা যায়। সেটাই তো, ওই যে ওটা হচ্ছে বার্ড ওয়াচিংটা খুব সুন্দর ছিল, ভালো লাগছে। আসলে হচ্ছে ওই পাশে ওই জায়গাতে না গেলে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তো যতটুকু হচ্ছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি ততটুকুই। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।